ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের পর পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত জার্মান সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন। সোমবার এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র স্টিফান কার্নেলিয়াস স্পষ্ট জানিয়েছেন, জার্মান সেনারা যদি কোনোভাবে হামলার শিকার হয় তবে তারা পাল্টা জবাব দেবে। আমরা এখানে জার্মান সেনাবাহিনীর আত্মরক্ষার কথা বলছি, সেখানে মোতায়েন থাকা সৈনিকদের নিরাপত্তার কথা বলছি। আমাদের এই বক্তব্যের মূল কথা হলো, এই অঞ্চলে আমাদের সেনারা আক্রান্ত হলে তাদের রক্ষা করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। জার্মান সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ প্রায় স্থবির। ফলে সেখানে আটকে পড়া অসংখ্য জার্মান পর্যটকের নিরাপত্তা নিয়ে কাজ করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনগুলো 24 ঘন্টা সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, রিয়াদ ও মাস্কাট থেকে শিশু, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার হবে একদম শেষ অবলম্বন। অতি ঝুঁকিপূর্ণ গ্রুপ যেমন শিশু, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য আমরা নিজেরাই বিমানের ব্যবস্থা করব। প্রথমত ট্রাভেলস কোম্পানিগুলোকেই এগিয়ে আসতে হবে, আর যদি তাতেও কাজ না হয় তাহলে কেবল আমরা সশস্ত্র বাহিনীর সহায়তা নেব। ইউরোপে এখনও যুদ্ধ চলছে, তাই আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বজায় রাখা জরুরি। জার্মান সরকার মনে করে, ইরানের বর্তমান শাসন গোষ্ঠী দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানো এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইন্ধন দেওয়ার বিষয়ে ইরানের কড়া সমালোচনা করেছে বার্লিন। আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং আমেরিকার পাশেই আছি। ইরানের কর্মকাণ্ড সরাসরি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। আমরা দেখেছি ইউরোপে সন্ত্রাসী হামলা হয়েছে যার পেছনে ইরানের যোগসূত্র ছিল। তাই রাজনৈতিকভাবে জার্মানি বিশ্বাস করে ইরানের এই আচরণ অবশ্যই বন্ধ হওয়া উচিত। একদিকে নাগরিকদের সুরক্ষা, অন্যদিকে মিত্রদের সমর্থন, এই দুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বার্লিন এখন মধ্যপ্রাচ্যে তাদের পরবর্তী পদক্ষেপগুলো অত্যন্ত সতর্কতার সাথে নিচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।